বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। উজি জুতোর মাপের সেই অসঙ্গতি লক্ষ্য করার পর থেকে এক মুহূর্তও সময় নষ্ট করে না। সে ভালো করেই জানে ঋষির পায়ের মাপ নয়, আর ভিডিওতে দেখা যাওয়া জুতোর মাপ বড় জোর ৭ হবে। এই ছোট তথ্যের ওপর ভিত্তি করেই সে গোপনে সায়ন্তনের ঘরে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দুর্জয় বুঝতে পারে যে জল অনেক দূর গড়িয়েছে। সে সায়ন্তনকে সাবধান করে দিয়ে বলে যেন ওই জুতোজোড়া শহর থেকে অনেক দূরে কোথাও নষ্ট করে ফেলা হয়। সায়ন্তন ঘাবড়ে গিয়ে মাঝ রাতেই জুতোজোড়া নিয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু উজি আগে থেকেই বাড়ির গেটের সামনে সিভিল ড্রেসে ওত পেতে বসেছিল। সায়ন্তন যখন গাড়িতে করে নির্জন রাস্তার দিকে যাচ্ছিল, উজি তার পিছু নেয়। এক নির্জন ঝোপের ধারে সায়ন্তন যখন জুতোজোড়া পোড়ানোর চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তেই উজি সেখানে হানা দেয় এবং জ্বলন্ত আগুন থেকে আধপোড়া জুতো উদ্ধার করে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করে। এই অকাট্য প্রমাণ হাতে আসতেই উজি সোজা থানায় গিয়ে বড়বাবুকে সবটা জানায় এবং ঋষিকে জেল থেকে ছাড়ানোর আইনি প্রক্রিয়া শুরু করে দেয়। পরের দিন সকালে উজি সায়ন্তনকে গ্রেফতার করতে যখন বাড়ির ড্রয়িং রুমে এসে দাঁড়ায়, তখন ঐশী আকাশ থেকে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না যে সায়ন্তন এই কাজ করতে পারে। দুর্জয় তখন নিজেকে বাঁচাতে সায়ন্তনের ওপর সব দোষ চাপিয়ে দিয়ে বলে যে সে জানত না সায়ন্তন এত বড় অপরাধী। কিন্তু উজি ছাড়ার পাত্র নয়। সে দুর্জয়কেও সন্দেহের তালিকায় রেখে জেরা শুরু করে। পুলিশের চাপে সায়ন্তন ভেঙে পড়ে এবং স্বীকার করে যে দুর্জয়ের নির্দেশেই সে ঋষির মতো হুবহু প্রস্থেটিক মেকআপ নিয়ে ছাদে গিয়েছিল, যাতে সিসিটিভিতে ঋষিকে দোষী সাব্যস্ত করা যায়। এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি শোনার পর পুলিশ দুর্জয়কেও হেফাজতে নেয়। ঋষি সসম্মানে জেল থেকে মুক্তি পায় এবং উজির কাছে ক্ষমা চায়, কারণ সে উজিকে ভুল বুঝেছিল। উজি আর ঋষির মিল দেখে ঐশী নিজের ভুল বুঝতে পারে এবং সেও উজির কাছে ক্ষমা চেয়ে নেয়। নিশা ততক্ষণে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরে, আর জিৎ বসু সবার সামনে নিজের ভালোবাসার কথা স্বীকার করে নেয়। ভানু যখন দেখে ঋষি নির্দোষ এবং জিৎ সত্যিই নিশাকে ভালোবাসে, তখন সে তার প্রতিহিংসা ত্যাগ করে। গল্পের শেষে দেখা যায় সায়ন্তন আর দুর্জয় তাদের কৃতকর্মীর জন্য কঠিন শাস্তির মুখে পড়ছে, আর উজি সগর্বে নিজের পেশাদারিত্ব এবং সততা প্রমাণ করে ঋষির হাত ধরে এক নতুন জীবনের পথে পা বাড়ায়। পুরো পরিবারে আবার খুশির আমেজ ফিরে আসে এবং ঋষির প্রতি উজির অগাধ বিশ্বাসী শেষ পর্যন্ত জয়ী হয়। এক তদন্তকারী অফিসারের বুদ্ধি আর ভালোবাসার টানে এক নির্দোষ মানুষের জীবন বেঁচে যায়, আর অপরাধীরা নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত অন্ধকারের অবসান ঘটে, আলোর জয় হয়, যা দর্শকদের মনে এক গভীর তৃপ্তি দেয়, এবং এভাবেই সত্যের জয়গান গেয়ে গল্পের যবনিকা ঘোরে। উজি জুতোর অকাট্য প্রমাণ নিয়ে যখন সায়ন্তন আর দুর্জয়কে পুলিশের হাতে তুলে দেয়, তখন বাড়ির পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। ঋষি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পর উজির চোখের দিকে তাকাতে পারছিল না, কারণ সে বিপদের দিনে উজিকে অনেক কটু কথা বলেছিল। ঋষি বাড়িতে ঢোকার পর ঐশী দৌড়ে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে যে সে ভুল মানুষের উপর ভরসা করেছিল। উজি তখন একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। তার মনে একাধারে জেতার আনন্দ আর অন্যদিকে ঋষির সাথে দূরত্ব তৈরি হওয়ার কষ্ট কাজ করছিল। ঠিক সেই সময় ঋষি সবার সামনে উজির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে যে উজি, তুমি না থাকলে আজ আমি সারা জীবন অন্ধকারেই থেকে যেতাম। উজির চোখে জল চলে আসে। সে ঋষিকে টেনে তোলে এবং বলে যে একজন অফিসারের কর্তব্য আর একজন স্ত্রীর ভালোবাসার মধ্যে আমি কোনো পার্থক্য করিনি। ঋষি তখন উজিকে কথা দেয় যে সে আর কখনোই তাকে ভুল বুঝবে না। এদিকে দুর্জয় আর সায়ন্তন জেলে যাওয়ার পর খেয়াও অনেকটা ভেঙে পড়ে, কারণ সায়ন্তন তাকে মিথ্যে ভালোবাসার অভিনয় করে প্রপার্টি হাতিয়ে নিতে চেয়েছিল। উজি খেয়াকে বোঝায় যে জীবন তোমাকে একটা নতুন সুযোগ দিয়েছে, নিজেকে চেনার এবং স্বাবলম্বী হওয়ার। এর মাঝখানে জিৎ বসু নিশাকে নিয়ে এক সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে, যাতে নিশা তার পুরনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারে। নিশা জিৎকে বলে যে আমার মহারানী পরিচয়টা যখন তোমার কাছে গুরুত্ব হারিয়ে আমার মনটা বড় হয়ে উঠল, তখনই আমি বুঝলাম ভালোবাসা আসলে সত্যি। জিৎ মুচকি হেসে বলে যে তোমাকে পাওয়ার জন্য আমি অনেক লড়াই করেছি, আর এখন তোমাকে সারা জীবন আগলে রাখাটাই আমার একমাত্র লক্ষ্য। ভানু দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। সে বুঝতে পারে যে ভালোবাসার কাছে কোনো প্রতিহিংসা টেকে না। সে ঠিক করে সে শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে এবং নতুনভাবে জীবন শুরু করবে। অন্যদিকে জেলের ভেতরে দুর্জয় আর সায়ন্তন একে অপরের ওপর দোষ চাপাতে শুরু করে। সায়ন্তন বলে যে আপনার বুদ্ধিতেই আমি আজ এই নরকে, কিন্তু দুর্জয় বলে যে লোভ তোমার ছিল সায়ন্তন, তাই তুমি এই খেলায় নেমেছিলে। পুলিশি জেরায় বের হয়ে আসে যে তারা শুধু প্রপার্টি নয়, বরং পুরো পরিবারটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল, কারণ বহু বছর আগে ঋষির বাবার হাতে দুর্জয় একবার অপমানিত হয়েছিল।
আর সেই অপমানের প্রতিশোধ নিতেই সে এই জাল বুনেছিল। উজি যখন এই পুরনো কথা জানতে পারে তখন সে অবাক হয়ে যায় যে মানুষের মনে এত বিষ থাকতে পারে। বাড়ির পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। ঋষি আর উজির মধ্যে যে দেয়াল তৈরি হয়েছিল তা ভেঙে চুরমার হয়ে যায়। ঋষি ঠিক করে সে উজিকে সাথে নিয়ে এক নতুন ব্যবসায়িক প্রকল্প শুরু করবে, যেখানে উজির তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগবে। একদিন বিকেলে বাগানে বসে ঋষি উজিকে বলে যে, জানো তো উজি, তুমি শুধু অপরাধীকেই ধরনি, তুমি আমাদের ভাঙা পরিবারটাকেও নতুন করে জোড়া লাগিয়েছ। উজি হেসে বলে যে, তদন্ত এখনো শেষ হয়নি ঋষি, কারণ তোমাকে এখন সারা জীবন আমার নজরবন্দি হয়ে থাকতে হবে। ঋষি হেসে উজিকে কাছে টেনে নেয়, আর দূরে দাঁড়িয়ে মা আর কাকিমণি এই দৃশ্য দেখে চোখের জল মোছেন, কারণ তারা জানতেন এই দিনটা দেখার জন্য তারা কত প্রার্থনা করেছেন। ঐশীও উজির কাছে এসে বলে যে, আমাকে ক্ষমা করে দিস রে উজি, আমি রাগের মাথায় তোকে অনেক ছোট করেছি। উজি ঐশীকে জড়িয়ে ধরে বলে যে, দিদি, তুমি তো আমার নিজের দিদি, বড়রা ছোটদের ওপর রাগ করতেই পারে, কিন্তু আমি জানতাম একদিন তুমি সত্যিটা বুঝতে পারবে। গল্পের শেষে দেখা যায় এক মনোরম সকালে নিশা আর জিতের বিয়ের সানাই বাজছে। সারা বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে, আর উজি লাল শাড়ি পরে বিয়ের তদারকি করছে। ঋষি একপাশে দাঁড়িয়ে উজিকে অপলক দৃষ্টিতে দেখছে আর ভাবছে, ভাগ্যিস সেদিন উজি জুতোর মাপটা লক্ষ্য করেছিল, না হলে আজ হয়তো এই আনন্দময় মুহূর্তটা কখনোই আসত না। সত্যের জয় হয় আর মিথ্যে চিরকাল অন্ধকারের অতলে হারিয়ে যায়। এই শিক্ষাই এই কাহিনীর মূল সুর হয়ে দাঁড়ায়, যা দর্শকদের মনে এক গভীর ছাপ রেখে যায়।